আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি বাকরা নুফাই ইবনু হারিস সাকাফি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযাল তাকাআলাল মুসলিমান বিসাইফাইহিমা ফাল কাতিলু আল মাকতুলু ফিন্নার। কুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযাল কাতিলু ফামা বাআলুল মাকতুল? ক্বালা ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি। আজকের বক্তব্যের বিষয় হলো দলাদলি এবং মারামারি সম্পর্কে। আমি যে হাদিসটা তালাত করেছি এটা হচ্ছে সলেহীন, পৃষ্ঠা হচ্ছে 6, হাদিস নম্বর হচ্ছে 9। আবু বকরা নুফাই ইবনু হারিস সাকাফি রাসূলুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুইজন মুসলিম তরবারি নিয়ে লড়াই করে তখন হত্যাকারী ও নিহত দুজনেই জাহান্নামে যাবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হত্যাকারী জাহান্নামে যাওয়া তো বিষয়টি বুঝলাম, কিন্তু নিহত ব্যক্তি ব্যাপার কি? তিনি বললেন, সেও তার সাথীকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ ছিল। এই হাদিসটি সহিহুল বুখারীর 31 নম্বর হাদিস প্রথম খণ্ডের এবং 6875 নম্বর হাদিস, 7083 নম্বর হাদিস। তাহলে বর্তমানে যে দলাদলি এবং ইসলামের মধ্যে যে দলাদলি বিষয়গুলো আমরা দেখতে পাই এবং এমনিও সামাজিকভাবে যে দলাদলি দেখতে পাই, সেগুলির ব্যাপারে কিন্তু কোরআন হাদিস স্পষ্টভাবে নিষেধ করতেছে যে তোমরা দলাদলি করো না। দলাদলি করে যদি কেউ মারা যায়, দুজনেই কিন্তু জাহান্নামে যাবে। এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায়। এবং ইসলামের মধ্যে ধর্মযুদ্ধ ওটি যে কালেমা উঁচু করার জন্য, সমাজে কালেমা বাস্তবায়ন করার জন্য যে যুদ্ধ লড়াই করা হয়, সেটি হচ্ছে ইসলামী যুদ্ধ। এখন বিষয় হচ্ছে যে সমাজ এবং দেশে সারা পৃথিবীর মধ্যে মুসলমান যে বিভক্ত হয়েছে, কথার কথা ধরুন আমি সালাফি মাযহাবের লোক, লামাযহাবের লোক, আপনি হানাফি মাযহাবের লোক। এই যে আমরা দুই দলে বিভক্ত হলাম, দুই দলে যদি আমরা এখন লড়াই করি, এটি কি কালেমা বাস্তবায়নের উদ্দেশ্যে কি লড়াই করতেছি? না, আমরা এখানে লড়াই করতেছি কিসের জন্য? মাযহাব প্রতিষ্ঠা করার জন্য। এই মাযহাব প্রতিষ্ঠা করতে যেয়ে যদি আমরা কেউ মারা যায়, কেউ কাউকে হত্যা করে ফেলি, তাহলে কিন্তু আমরা দুনো পক্ষেই জাহান্নামে যাব। এই হাদিস স্পষ্ট দলিল প্রমাণ বহন করে। সহিহুল বুখারী প্রথম খণ্ড 31 নম্বর হাদিস পড়ুন, সহিহুল বুখারীর 6875 নম্বর হাদিস পড়ুন, 7083 নম্বর হাদিস পড়ুন। তাহলে এখানে বর্তমানে যে ফ্যাক্টরটা আমরা বাংলাদেশ সহ ভারতবর্ষে যেগুলো দেখতে পাচ্ছি, মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের গীবত বর্ণনা করে মিডিয়ার সামনে। এক মুসলমান আরেক মুসলমান বলে সে অমুকের পিছে নামাজ পড়িও না, আহলুল হাদিসের পিছে নামাজ হবে না। এই যে একটা বিভ্রান্তি কথাবার্তা তারা ছড়াচ্ছে, মূলত এগুলো কিন্তু একেবারেই কোরআন হাদিসে নিষেধ করে। তার মানে কি আমরা মনে করব যারা এ ধরনের বক্তব্য সমাজে উপস্থাপন করে, তার মানে কি তারা কোরআন হাদিস পড়েনি, নয় তারা মানে না। দুটির একটি, হয়তো তারা কোরআন হাদিস সম্পর্কে জানে না, নয়তো তারা মানে না। যারা কোরআন হাদিস মানে না তারা হচ্ছে ফেরওয়ান, আর যারা জানে না তারা হচ্ছে জাহিল, আবু জাহেল। আবু জাহেলও জানতো কিন্তু মানতো না। তাহলে বিষয়টা মাথায় রেখে কাউকে আমরা ধর্মের বিষয়ে কটূক্তি করব না, এবং ধর্মের বিষয়ে আমরা তাকে সচেতন করব যে ভাই, তুমি যে কাজটি করছো সেটি তো বেদাত, সেটি আল্লাহ রাসূল করেনি। আমরা বরঞ্চ এই পর্যন্ত তাকে ইসলামী দাওয়াত দিতে পারি। এর বাহিরে যে কার্যকলাপগুলি করবে সেগুলো করবে ইসলামের যে রাষ্ট্রের প্রধান, যে আমির, সে করবে। আমির ছাড়া যদি আমরা কোনো কাজ করতে চাই, সমাজে যেগুলো চলতেছে এগুলো দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বরঞ্চ এই বিশৃঙ্খলাতে সেও জাহান্নামে যাবে, আমরাও জাহান্নামবাসী হব। যে এই বিশৃঙ্খলাকে সমর্থন করবে,
যে হ্যাঁ, এটি ঠিক আছে, বিশৃঙ্খলা ঠিক আছে। যে বিশৃঙ্খলাকে সমর্থন করবে, এই সমর্থন করার কারণে কোরআন হাদিসের বিষয় এমন একটি বিষয়, সেখানে নিজের মত বা নিজের যুক্তিকে প্রাধান্য দেওয়া যাবে না। সহিহ বুখারী ৩ নম্বর খণ্ড ৩১৮১-৮২ নম্বর হাদিস। এখানে কিন্তু নিজের যুক্তি প্রাধান্য দিলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তাহলে এই বিষয়গুলো এগুলো ইসলামী যে দলাদল এগুলো কিন্তু ক্রমে, ক্রমে বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে। এটি বড় হওয়ার মেইন কারণ হচ্ছে মানুষ এখন বর্তমানে ইসলাম থেকে বিভিন্ন দলে উপদল বিভক্ত হয়ে গেছে। তারা বলতেছে আমরা মানুষকে সঠিক দ্বীনের দাওয়াতের দিকে ধাবিত করব। এই কারণে আমি আলাদা হয়ে মানুষকে সঠিক হাদিস প্রচার করব। তার এই যুক্তির খাতিরেই সে ইসলামকে ধ্বংস করে দিয়েছে। আর যে ইসলামকে ধ্বংস করে দেয় তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। তাহলে বিষয়গুলো বুঝুন। সহিহ বুখারীর ৩০১৭ নম্বর হাদিস আপনি পড়ে দেখুন। আপনি যে অন্যায় করেছেন, আপনার অন্যায় কি সাজা হওয়া উচিত, আপনি ওই হাদিসটি আপনি পড়ে দেখুন আপনার কি সাজা হওয়া উচিত। এগুলো ছেড়ে দিন, সকলে ঐক্যবদ্ধ হন, ওহীর অনুসারী হন। নিজেকে হানাফি পরিচয় দেওয়া বাদ দেন, নিজেকে সালাফি, লামাচাফি এগুলি পরিচয় দেওয়া বাদ দিন, নিজেকে মালিকি, শাফি এগুলি পরিচয় দেওয়া বাদ দিন। বাদ দিয়ে সকলে এক কাতারে আসুন। যে বুঝে না তাকে বুঝান যে ওটা সঠিক নয়, এটি সঠিক। এই হাদিসের পক্ষে দেখান। এতটি কিতাব, এতটি গ্রন্থ সমর্থন করে, এত সাহাবী সমর্থন করে, এত উম মুজতাহিদগণ সমর্থন করে, তোমার হাদিসের পিছনে মাত্র ২ জন ৩ জন সমর্থন করে, ওটা সঠিক নয়। এভাবে যদি তাকে বুঝিয়ে ইসলাম বোঝানো যায় তাহলে সেটা সঠিক হবে। কারো বিরুদ্ধে জোর করে, কারো উপরে আক্রমণ করে, কারোকে হেয় প্রতিবন্ধী করে, কাউকে ধমক দিয়ে যদি আপনি ইসলাম বোঝাতে চান, হিতে বিপরীত হয়ে যাবে। সারা দেশের মানুষ বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে। এই বিশৃঙ্খলার দায়ভার পাপ আপনারই বহন করতে হবে। তার মানে আপনি জান্নাতের কাঙালি নয়, আপনার দেশে একটা বিশৃঙ্খলা ব্যক্তি। আর বিশৃঙ্খলাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সূরা বাকারা আপনি ১ থেকে ১০ নম্বর আয়াত গভীরভাবে পরিবেক্ষণ করে পড়ে দেখুন, চিন্তা ভাবনা করুন। কোনো বিশৃঙ্খলাকে আল্লাহ ভালোবাসে না। সেখান থেকে আমরা সচেতন সাবধান থাকব যে বিশৃঙ্খলা যে যেখান থেকে উৎপত্তি হবে আমরা সেটা প্রতিহত করব। সমাজের যে ব্যক্তিবর্গ আছে তারা এখান থেকে যেন বিশৃঙ্খলা উৎপত্তি না হতে পারে। একজনের কারণে যেন ১০ জন কষ্ট ভোগ না করে সেটা আমরা মাথায় রাখব।